ঠিক আছে, দেখো তাহলে কোষে থেকে 1.4-এর 3 থেকে শুরু না, সাথী, ওটাই তো একের কোশ্চেন কী আছে, সাথী। কি বলছি দেখো, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। কোশ্চেন দেখো সবাই, পেজ নাম্বার 22। সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম হয় তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য কত? 3 নাম্বার কোশ্চেন, 3-এর একটা নাকি। কী বলছে, কোন ত্রিভুজের কথা বলা হচ্ছে বলো? সমকোণী ত্রিভুজ। কীরকম হবে সমকোণী ত্রিভুজের? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ না এটা, কেন? সমকোণী ত্রিভুজে একটা কোণ 90 ডিগ্রি হয়। এই কোণটা আমরা সেরকম বুঝতে পারছি না 90 ডিগ্রি কোণটা, তাই না? তাহলে এইরকম না কাটাই ভালো। তাহলে সমকোণী ত্রিভুজ কেমন হবে স্যার? এইরকম। ক্লিয়ার? এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি মানে সমকোণ। সমকোণী ত্রিভুজে আচ্ছা নাম দিয়ে দিচ্ছি, এড়াং বেড়াং তেড়াং এ বি সি। এই যে এত বড়, সব থেকে বড় যে বাহুটা তার কি নাম? অতিভুজ। আমি মনে মনে ভাবছি এই যে নিচের বাহুটা এটাকে 1 সেমি ধরছি। কত সেমি ধরছি? 1 সেমি। ক্লিয়ার? ছোট বাহুটা কত ধরলাম? 1 সেমি। এটা সব থেকে ক্ষুদ্রতম ধরে নিচ্ছি, এটাই যে এটাই সব থেকে ক্ষুদ্রতম বটে, আর এটার মান বটে 1 সেমি। বুঝতে পারলে? কোশ্চেন কি বলেছে আরেকবার আমরা পড়ব। সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা, ক্ষুদ্রতম বাহু কোনটা? এইটা, তার থেকে দ্বিগুণ মানে কত হবে? 2x। আমি ধরেছি এটা, ধরে নিয়েছি এটা, ঠিক আছে, ধরে নিচ্ছি এটাই ক্ষুদ্রতম। তাহলে এইটা তো অতিভুজ, কত হবে? অতিভুজের দ্বিগুণ মানে 2x, তার থেকেও বেশি। কত বেশি? তাহলে যদি বেশি হয় তাহলে প্লাস হবে, +6। তার মানে এইটা হচ্ছে 2x + 6 সেমি। বলো বুঝাতে পারলাম? এটা পেরেছি বুঝাতে? ঠিক। এবার কি বলেছে, আর কটা ত্রিভুজ মানে কটা বাহু আর বেঁচে আছে? বেঁচে মানে এখনও ধরিনি। এই বাহুটা, এটার দৈর্ঘ্য কত হবে? কোশ্চেন পড়লেই বুঝতে পারবো। দেখো ভালো করে, যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম, তার মানে তৃতীয় বাহু বলতে কোনটা? এটা তো। তাহলে এটা কত হবে? অতিভুজের দৈর্ঘ্য যত বটে মানে অতিভুজের দৈর্ঘ্য কত বটে? 2x + 6, তার থেকে 2 কম বটে মানে -2। তাহলে কত হবে স্যার? 2x, 6 থেকে 2 বিয়োগ দিলে কত? 4। বোঝা গেল? তাহলে একটা ত্রিভুজের 3টা বাহু পেলাম কি না? আর একবার রিপিট করে দিচ্ছি নাকি। সব থেকে ছোট বাহুটা 1 সেমি, অতিভুজটা কত হবে? সব থেকে যেটা ছোট তার দ্বিগুণ মানে 2x, তার থেকেও 6 সেমি বেশি মানে 2x এর সঙ্গে কত যোগ করব? 6। বোঝা গেল? আর একটা বাহু বেঁচে আছে এখনো, এটা। এটা কত হবে? অতিভুজের দৈর্ঘ্য যত বটে তার থেকে 2 সেমি কম মানে 2xটা 2x + 6 আর -2 করলাম, তো 6 থেকে 2 বিয়োগ করলে 4। বলো বুঝতে পারলে? কারো কোনো কোশ্চেন আছে তো পর্যন্ত? এইবার কী করবো স্যার? এবার কী করবো? এবার আমরা সূত্র জানি না সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। বলো জানি কিনা এটা? সবাই জানো? অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। সেইটাকে ইড়িং বিড়িং পিড়িং টিড়িং পিড়িং করে নিয়ে একদম মশলা পাতলা দিয়ে ক্যালকুলেশন করে করে একটা দ্বিঘাত সমীকরণ আসবে। সেই দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করব, এক্সের মান বেড়াই যাবে। কী বের করতে বলেছে? 3টি বাহুর দৈর্ঘ্য। এবার এক্সের মান বেড়াই গেল, তার মানে এটা পেয়ে গেলাম, এটাও পেয়ে যাব, এটাও পেয়ে যাব, 3টা বাহুর দৈর্ঘ্য পাইয়া যাব। ঠিক আছে? তাহলে তোমরা ছবিটা দারুণ করে বিউটিফুল করে আঁকো আগে, ঠিক আছে? তারপর বাকিটা বলি। তাহলে এবার একটু ভাষাটা লিখে নাও। হ্যাঁ,
এই দেখো কি লিখবো, ধরি সমকোণী কি ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহু কত রে? ক্ষুদ্রতম বাহু কত? 1 সেমি। অতএব অতিভুজের দৈর্ঘ্য কত? 2x প্লাস 6 সেমি। এই যে এটা অতিভুজ। আর তৃতীয় বাহু কোনটা? এটা তৃতীয় বাহু, 3 নম্বর বাহুটা। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? তৃতীয় বাহুর দৈর্ঘ্য 2x প্লাস 6 মাইনাস 2। এইটা তো অতিভুজের থেকে 2 কম, তার মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে? 2x প্লাস 4 সেমি। ওকে, এবার আমরা কি লিখবো? এবারে অতএব অতিভুজ স্কোয়ার সমান কি সূত্র জানি? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। অতিভুজের মানটা বসাও, কত বটে? 2x প্লাস 6 তার হোল স্কোয়ার। ভূমিটা কত বটে? x স্কোয়ার। সবাই তাকাবে, লিখবে না আমার সঙ্গে সঙ্গে লিখবে না, আগে দেখো সবাই। অতিভুজটা কত বটে? 2x প্লাস 6 তার স্কোয়ার। ভূমিটা কত বটে স্যার? এটা ভূমিটা নিচেরটা, x স্কোয়ার। লম্ব মানে কোনটা? এইটা লম্ব কোনটা মানে কত? 2x প্লাস 4 তার হোল স্কোয়ার। এবার তো সূত্র ভাঙতে পারো, এটা a প্লাস এটা b তার স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান x স্কোয়ার। এটারও সূত্র ভেঙে যাবে। পারবি তো করতে? এটা করো, ক্যালকুলেশনটা করো নিজেরা। আস্তে, এবার দেখো আমি করে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ আস্তে, সাইলেন্ট। a প্লাস b তার স্কোয়ার কী হবে? এটা a বটে তো। a স্কোয়ার প্লাস 2a মানে কত? 2x, b মানে কত? 6 প্লাস b স্কোয়ার মানে কত হবে? 6 স্কোয়ার সমান x এর স্কোয়ার আছে, আবার a প্লাস b পরে বলবি, যা বলবি পরে বলবি, আমার করতে দে। a স্কোয়ার প্লাস 2a মানে কত? 2x, b মানে কত? 4 প্লাস কত? b স্কোয়ার মানে কত? 4 স্কোয়ার। বুঝতে পারলে? এই দেখাও তাহলে, এই যে তাকাও, এই যে তাকাও, 2 এর স্কোয়ার মানে কত? 4 x এর স্কোয়ার। 2 দুগুণে 4, 4 ছয়ে 24x প্লাস কত? 6 এর স্কোয়ার কত? 36 সমান x এর স্কোয়ার। 2 এর স্কোয়ার মানে কত? 4 x এর স্কোয়ার। 2 দুগুণে 4, 4 চারে 16x প্লাস 4 এর স্কোয়ার কত রে? 16। বুঝা গেল ব্যাপারটা? ঠিক তো? এবার দেখো উপর দিকটা মুছে দিয়ে, এটা লেখা হয়ে গেছে, মুছে দিচ্ছি। এইবারে দেখো ভালো করে দেখো, এই শোনো, 4x স্কোয়ার আছে এদিকে, এইখানে 4x স্কোয়ার আছে, এটার কি চিহ্ন আছে? প্লাস। এটার কি চিহ্ন আছে? এই 4x স্কোয়ারটাকে আমি যদি সমানের এইদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হবে, তো তাহলে একটা প্লাস একটা মাইনাস কেটে যাবে। বুঝা গেল? তাহলে কি কি থাকছে বলো তো? এখন হাতে কি কি থাকছে? 24x প্লাস 36 সমান কত থাকছে? x এর স্কোয়ার প্লাস 16x প্লাস কত? 16 হয়েছে। এবার দেখো সমানের ডান দিকে যেটা আছে সেটাকে এই দিকে লিখছি, আর এটাকে মানে এলোমেলো করে দিচ্ছি। সমানের ডান দিকে যেটা আছে সেটাকে এই দিকে লিখছি। তোমরা বলবে স্যার এদিকে আনলে তো ইয়ে হয়, সাইন চেঞ্জ হয়, তাই না? মনে হচ্ছে না এরকম যে সমানের ওই দিকে যেটা আছে সেটা যদি এইদিকে আনি তো সাইন চেঞ্জ হবে। আমি কি করছি? সমানের এইদিকে পুরোটাকে নিয়ে আসছি, এই পুরোটাকে এইদিকে নিয়ে আসছি, আর এটাকে ওইদিকে নিয়ে আসছি। অবশ্যই সাইন চেঞ্জ হয়, কিন্তু কী হবে বলতো? সেই সাইনগুলো ক্যান্সেল হয়ে যাবে। ধরলে এই পুরোটার আগে কী চিহ্ন আছে? প্লাস। এই পুরোটার আগে কী চিহ্ন আছে? তাহলে এটাকে পুরোটাকে নিয়ে আসো এইদিকে, তাহলে আগেটা কী হয়ে গেল? এই পুরোটা নিয়ে যাও ওইদিকে, তাহলে আগেটা কী হয়ে গেল? মাইনাস সে কাটিয়ে যাবো না? ঠিক আছে স্যার, এটা কেন করলাম? জাস্ট সুবিধা করার জন্য, যাতে করে এক্স স্কোয়ারটা আমাদের বাঁ দিকে আসে। ঠিক আছে, এক্স স্কোয়ার টার্মটা কোন দিকে ছিল? ডান দিকে ছিল না? এটা বাঁ দিয়ে রাখতে হবে। তাহলে এক্স স্কোয়ার, এবার দেখো প্লাস 16x, এবার কথা আছে বলতো 24x আছে তো, এটা আনলে কী হবে এদিকে? মাইনাস 24x প্লাস 16 আছে, প্লাস 36টা যদি এদিকে আনি কত হবে? মাইনাস 36 সমান কত? 0। এক্স এর স্কোয়ার, আচ্ছা প্লাস 16x মাইনাস 24, প্লাস মাইনাসে মাইনাস আমি বিয়োগ করবো। 24টা এক্স থেকে 16টা গেল, কটা থাকবে? 8টা এক্স। এইটা বড়, মাইনাস চিহ্ন মাইনাস। আবার দেখো প্লাস মাইনাসে মানে বিয়োগ করবো, 36 থেকে 16 গেল, কটা থাকবে স্যার? 20টা। এই বড় বটে, মাইনাস চিহ্ন মাইনাস সমান কত? 0।
এবার তো মিডিল ফ্যাক্টর করতে তোমরা জানো, জানো কি না? হ্যাঁ, কত হবে? এটার আগেটায় কত চিহ্ন কী আছে বলে? 1 আছে। এটা গুণ করতে হয় না? 20 একে 20। এবার 20কে আমরা ভাঙবো, 10 দুগুণে 20। 10 আর 2 বিয়োগ দিলে কত হবে? মাঝেরটা হবে। এটাই তো নিয়ম বটে। তাহলে এক্সের স্কোয়ার মাইনাস 8-এর জায়গায় কী লিখবো? 10 মাইনাস 2x মাইনাস 20 সমান কত? 0। আমি এইখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, সমান এক্সের স্কোয়ার কত হবে? মাইনাস, একবার 10-এর সঙ্গে একবার এক্স গুণ হবে, 10x মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 20 সমান 0। তাহলে এক্স, এই প্রথম দুটোতে কী কমন যাবে বলতো? এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 10। শেষ দুটো কটা কমন যাবে? 2 কমন যাবে, তাহলে এক্স 10 দুগুণে 20 মানে 10 দিতে হবে, তখন 10 দুগুণে 20 হবে, এটা সমান 0। দেখো ব্র্যাকেট দুটো সেম এসে গেল, তাহলে এক্স মাইনাস 10, আরেকটা ব্র্যাকেটে কত হবে? এক্স প্লাস 2 সমান কত? 0। এবার কী করতে? একবার এটা 0, এক্স মাইনাস 10, একবার এটা 0, আর একবার এক্স প্লাস 2 এটা 0। তাহলে মাইনাস 2টা দিয়ে গেলে কত হবে? শুধু 10, প্লাস 2টা দিয়ে গেলে কী হবে? মাইনাস 2। তাহলে এক্সের দুটো মান হচ্ছে, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে মাইনাস 2। তো এক্সের মান মাইনাস 2 হবে না, কেন হবে না? কারণ আমরা এক্সটা কী ধরেছিলাম বলো? এক্সটা ভূমি, এটা দৈর্ঘ্য, না দৈর্ঘ্য তো মাইনাস হতে পারে নাই। তাহলে কী লিখবো? এক্স সমান মাইনাস 2 হতে পারে না। তাহলে কোনটা হবে? এটা হতে পারছে নাই, তাহলে কোনটা হবে? এক্স সমান 10, এক্স সমান 10। বুঝতে পারলে? এত পর্যন্ত করে নাও, আর একটু বাকি আছে, সেটা আমি করে দিচ্ছি, তাহলে শেষ হয়ে গেল। দেখো আরেকটু দেখো, এই আরেকটু দেখো, তাহলে এক্স সমান আমাদের কত বেরোলো বলো? 10 বেরোলো তো। তাহলে এবার কী করবো? ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? ক্ষুদ্রতম কত ধরেছি বলো? এটা আমার এক্স, এক্স মানে কত বটে? 10 সেমি। ফজল ভালো করে তাকাও, হ্যাঁ, ভালো করে দেখো। আচ্ছা, অতিভুজটা কত বটে? অতিভুজের দৈর্ঘ্য কত বটে স্যার? 2x + 6 মানে 2 ইন্টু, এই যে 2 এখানে কিছু মানে ইন্টু আছে, হ্যাঁ, গুণ চিহ্ন, 2 ইন্টু এক্স, এক্স মানে কত? 10 যুক্ত কত আছে বলো? 6। তোমার কত হচ্ছে? 10 দুগুণে 20 আর 6-এ 26 সেমি। ঠিক আছে। আর তৃতীয় বাহু মানে 3 নম্বর বাহুটা কত বটে? তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? এই যে 2x + 4 মানে 2 ইন্টু 10 + 4, 10 দুগুণে 20 আর 4-এ কত? 24 সেমি। বলো বুঝতে পারলে কিনা? ঠিক তো? তাহলে 3টা বাহুর দৈর্ঘ্য হয়ে গেলো। এটা ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? ভক্ত স্যার বুঝে গেছে? ঠিক তো? ওকে, চলো নেক্সট কোশ্চেন। গল্প করবে না, গল্প করবে না, চলো নেক্সট। 3-এর 2-এরটা। যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে, সবাই পড়ো, মনে মনে পড়ো, একদম আরামসে পড়ো, সে এরকম পড়তে না হবে, ভালো করে বুঝে, ঠিক আছে? যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। কে কে বুঝতে পারলে কোশ্চেনটা? হ্যাঁ, পুরো বুঝেছ? আরেকবার পড়ছি, দেখো অঙ্ক পড়ার নিয়মটা দেখো ঠিক কীরকম পড়ছি, আরামসে। হ্যাঁ, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে, 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে, 2 অঙ্ক সংখ্যা মানে তাহলে দুটো জিনিস থাকবে। কী কী থাকবে স্যার? একক আর দশক। এটা মুছে দিই। হ্যাঁ, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা, তাহলে কী কী থাকবে? একক আর দশক। ঠিক আছে। যদি আরেকবার, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়। দশকের ঘরে যেটা থাকিবে সেইটা এককের ঘরে যেটা থাকবে তার দ্বিগুণ হবে। তো আমি মনে মনে ভাবছি যে এককের ঘরে এক্স আছে, এককের ঘরে কত আছে? এক্স। তাহলে দশকের ঘরে কত থাকবে? এইটা ডবল 2x না, 10x কেন হবে? ওটা মূল সংখ্যা করবো তখন।
আগে শোনো ভালো করে, এককের ঘরটা এক্স ধরলাম, দশকের ঘরটা 2x ধরলাম। 2xটাকে আমি নিজের থেকে বললাম, বইটা তো লেখাই আছে। কি লেখা আছে দেখো ভালো করে, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়। সেকেন্ড লাইনটা, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়। তাহলে এককের ঘরে এক্স থাকলে দশের ঘরে কী হবে, দ্বিগুণ বলেছে, মানে 2x হবে। ক্লিয়ার হয়ে গেল? ওকে। আচ্ছা, তোমরা ছোটোবেলায় পড়েছো না এরকম, একক দশক ধরলে 23 আছে, কেমন পড়তাম, 2 10 3 23 পড়তিস না এরকম। তাহলে কি 2 10 দশকের ঘরে আছে, তার জন্য 2 10, 2 গুণিত 10 যুক্ত 3 একক, একক ঘর 3 আছে, 3 গুণিত 1, তাহলে কত হইতো, 10 দুনে 20 আর 3 একে 3 সমান কত হয়ে গেল 23। হলো না সংখ্যাটা? তো সেরকম দশের ঘরে কত আছে, 2x, মানে সংখ্যাটা কত হবে, 2x ইন্টু 10 যুক্ত x ইন্টু 1, তাহলে কত হচ্ছে, 10 দুগুণে 20x যুক্ত x একে x, তার মানে হয়ে গেল 21x। বুঝে গেল? তাহলে কেমন করে শুরু করবো স্যার, লিখব যে, দাঁড়া এটা 2 নম্বর না, কি লিখব, যে এককের ঘরের অঙ্কটি হলো, লেখো আমার সঙ্গে লেখো এটা, একক, হ্যাঁ এটা ধরি দিয়ে লেখো, ধরি এককের ঘরের অঙ্কটি হলো, কত, x, অতএব দশকের ঘরের অঙ্কটি হলো কত, বলো 2x, ঠিক কি না? অতএব মূল সংখ্যাটি কত, মূল সংখ্যাটি হলো, কি করে লিখবো মূল সংখ্যাটা, এই যে দশের ঘরে 2x আছে না, মানে 2x ইন্টু 10 যুক্ত x ইন্টু 1, কত হচ্ছে বলো, 10 দুগুণে 20x যুক্ত x এর সঙ্গে 1 গুণ করলে x, তাহলে 20x আরও x, কত হয়ে গেল 21x। ঠিক আছে, চলো এটুকুটা লিখে নাও আগে। এবার দেখো, এই তাহলে আমাদের মূল সংখ্যা গেলো এটা, তো কোয়েশ্চেনটা আরেকবার পড়েছি, দেখো ভালো করে, এবার ফার্স্ট লাইনটা পড়ো, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, আচ্ছা আমাদের সংখ্যাটা কত বেরিয়েছে তাকাও দিকে, 21x, এটার সঙ্গে কী করতে হবে, এবারে গুণ করতে হবে, কাকে গুণ করবো, এককের ঘরের অঙ্কটা। কোয়েশ্চেনটাই দেখো, বলে কী বলছে দেখো, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার, সাধু ভাষা, উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, তো এককের ঘরের অঙ্ক কত বটে, এক্স বটে, তার মানে এইটার সঙ্গে এইটা গুণ করলে গুণফলটা কত হবে, 189। বুঝে গেল? তাহলে আমরা কী লিখবো, শর্তানুসারে, নাকি শর্তানুসারে, বুঝো ভালো করে, 21x গুণিত কত, x, তাহলে এটা হয়ে গেল গুণফলটা কত বলে দেওয়া আছে, 189 বলেই দেওয়া আছে, তাহলে এইটা গুণিত এটা মানে 189। বুঝে গেল? এবার কথা বলো পরের লাইনে কী হবে, 21টা 21 হলো, x আর x গুণ করলে হয়ে গেলো x এর স্কোয়ার সমান 189, তাহলে x স্কোয়ারটা থাকলো, 21টা কী হবে, নিচে চলে যাবে, মানে 189/21, কাটাটি করো তো, দেখো 9 1 9, 9 দুগুণে 18, কাটাটি করলে কত হচ্ছে, 9 হচ্ছে, তাহলে x স্কোয়ার সমান কত, 9, তাহলে x সমান কত হবে, এই যে যদি স্কোয়ারটা তুলে দিই তখন এটা রুট হয়, বুঝতে পেরেছো ফয়জুল, এটা কি বলে, এটাকে রুট বলে, রুট, যখন স্কোয়ার আর করবো নাই তুলে দিব তখন এটা কী যাবে, রুট নয়, আর যখনই রুট দিব তখন কী দিতে হয়, প্লাস মাইনাস। বুঝে গেল? ওকে, তাহলে x সমান কত হচ্ছে বলো, প্লাস মাইনাস 9 বর্গমূল, স্যার 9টাকে দেখো ভালো করে দেখো, 9কে কী লিখতে পারি, 3 গুণিত 3, 3 তিরিক্ষা 9, তাহলে এবার রুটের ভিতরে দেখো ভালো করে, রুটের ভিতরে কী আছে, 2টা 3, যদি বাইরে লিখি তাহলে কটা হবে, একটা 3 হবে, তাহলে একটা 3 হয়ে গেল, তার মানে এক্সের মান কী হচ্ছে, প্লাস মাইনাস 3, মানে এক্সের 2টা মান, কটা মান এক্সের, কি একটা হচ্ছে এক্স সমান, একটা প্লাস 3 আর একটা হচ্ছে -3, তাহলে এবার স্যার লিখবো কোন মানটা, প্লাসটা না মাইনাসটা, এক্সের মানটা লিখবো আমরা প্লাসটা, স্যার প্লাসটা কেন লিখবো, দেখো কোয়েশ্চেনটা বলে যাচ্ছে, দেখো তো, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা, ধনাত্মক মানে প্লাস, ঋণাত্মক মানে মাইনাস, ঋণাত্মক বলেছে, বলে না, তার মানে কোনটা লিখবো, প্লাসটা, তার মানে x সমান কত হবে, কি লিখবো, x সমান -3 হবে কি নাই, হতে পারে না, তাই না, x সমান -3 কি হতে পারে না, তার মানে x সমান কত হবে,
+3 আর আগেটায় প্লাস লিখলেও হয় না লিখলে হয়। তার মানে এক্স মান কত হয়ে গেল 3, এক্স মান কত হলো 3। কোশ্চেন কি বলেছে, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। একক ঘরের অঙ্ক কত বটে এক্স, এক্স মানে তো 3 বেড়ে গেছে বাস। অতএব এককের ঘরের অঙ্কটি হলো 3। অতএব এককের ঘরের অঙ্কটি হলো কত 3। বুঝতে পারছো, এটা হচ্ছে উত্তর। ঠিক, বলো কারো কিছু কোশ্চেন আছে তো উইদাউট এনি হেজিটেশন আমাকে জিজ্ঞাসা করো। 12 যাদের মনে হচ্ছে যে আমরা কমজোর আছি এখনও, তাদেরকে একবার বলবো 12 ফেল মুভিটা দেখে নিবি। কোন মুভিটা? 12 ফেল। একটু স্টোরিটা বলে দিই আস্তে, এরা বড় গল্প করে। 12 ফেল মুভিটা কী ছিল বলতো? মুভিটাতে কি একটু স্টোরিটা আছে? একটা গ্রামের স্কুলে পড়ছে, তাই না? প্রথম বছর মানে গ্রামের স্কুলে কি বলে, স্কুলের যে প্রিন্সিপাল মানে ইয়ে আছে হেডমাস্টার, সে কি চাইছে যে যাতে করে আমার স্কুলের স্টুডেন্টগুলো একটু ভালো করে নাম্বার পায়, পাস করতে পারে, যাতে আমার বদনামটা না হয়। হেডমাস্টারটা ভাবছে, তাই জন্য তাকে টুকলি করতে দিচ্ছে সামনে। তো ছেলেগুলো এমন বটে টুকলিও মিলাতে পারছে না, যে কোশ্চেন কোন কোশ্চেনটা আছে সেটাও মিলাতে পারছে না। তখন এবার কি করছে, ও অ্যান্সারটা ডাইরেক্ট বোর্ডে লিখে দিচ্ছে, তোরা সে তাও করে তাও 5 বাপ তাও ইয়ে কর, পাস কর। বুঝতে পেরেছিস? তো এবারে হেড স্যার মানে যখন টিচার কোয়েশ্চেন অ্যান্সারও লিখে দিচ্ছে, আর সেই সময় একটা মানে জেনুইন অনেস্ট পুলিশ অফিসার ঢুকে যাচ্ছে, খবর পেয়ে যাচ্ছে যে এই স্কুলে এরকম চলছে। বাস যখনই পুলিশ অফিসার ঢুকে গেল যে এরকম চলছে, ঠিক আছে, বাস সে বছর আর হইল নাই, সে বছর সবাই ফেল করে গেল। ওই কতজন আছে অত দেখি নেই, ঠিক আছে। এইবারে কি হলো, পরের বছর সে বছর ফেল করে গেল, পরের বছর এবারে আবার পরীক্ষা এসে গেল। তো সেই বছর তার মাঝখানে আরও অনেক কিছু ঘটনা ঘটলো। ওই পুলিশ অফিসারটাকে দেখে নিই, মনোজ কুমার শর্মা, ঠিক আছে, মনোজ কুমার শর্মা, আমি না মনোজ কুমার শর্মা ওই পুলিশ অফিসারকে বলছে, স্যার আপনার মতো আমি হতে চাই। তখন ওই পুলিশ অফিসারটা বলছে চিটিং ছেড়না পড়েগা, है ना, ওটাই বলছে না, টিচিং চিটিং চিটিং ছাড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ব্যাপারটা। তো দেখ, একটা 12 ফেল ছেলে যদি আসতে নিজেকে ভাবে যে না এবার আমি চেঞ্জ হব, তারপর ও চলে যাচ্ছে কোথায় বলতো, গোয়ালিয়র জায়গার নাম, সেইখানে গিয়ে নিয়ে পাবলিক সার্ভিস পিসিএসের এক্সাম দিচ্ছে। তখন ও জানতো না যে ইউপিএসসি বলে কোনো একটা এক্সাম হয়, সেটা জানতো না। পিসিএসের জন্য যাচ্ছে ওইখানে প্রিপারেশন নেওয়ার জন্যে, গোয়ালিয়র ওখান থেকে, মানে ওদের যে গ্রাম আছে সেখান থেকে কিছুটা দূরে টাউন, বুঝেছিস। আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে কী আছে, WBCS ওয়েস্ট বেঙ্গলে। যদি তুই WBCS ভালো করে ক্র্যাক করিস তাহলে তুই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিডিও হতে পারিস, এসডিও হতে পারিস। আর ইউপিএসসি মানে কী হচ্ছে বলতো, আমাদের এটা ইন্ডিয়ান ন্যাশনাল লেভেল একটা এক্সাম, সেখানে তুই IPS IAS ওগুলো হতে পারিস। তো সেই সময় যখন গোয়ালিয়র যাচ্ছে সেইখানেও বুঝতে পারছে যে না, পিসিএস থেকেও বড় কোনো একটা এক্সাম হয়, সেটা হচ্ছে ইউপিএসসি, সেখান থেকে IPS হওয়া যায়। আর IPS হচ্ছে কি বলতো, ওই যে ছিল মানে যে পুলিশ অফিসার থেকে দেখে নিয়ে সে ইন্সপায়ার হয়েছিল, সেটা IPS থেকে নিচের লেভেলে ছিল, বুঝেছিস। তখন ওইখান থেকে এবার চলেছে দিল্লিতে। এবারে গরিব পরিবারের কী করবে, তখন দিনের বেলা কাজ করতো, আটা চাক্কি মানে আটা কলে কাজ করতো, আর রাত্রে পড়াশোনা করতো। ওইরকম করে 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 পড়াশোনা করতে করতে একটা মেয়ে এলো তার লাইফে, ঠিক আছে। শুন ভালো করে, এখনকার মেয়েরা ছেলেরা কি করে, মেয়ে এলো মানে পড়াশোনা সবসময় ফোনে টাইপিং হয় না। ওরা কি করলো বলতো, ওরা কি করলো যে না, ওই মেয়েটা বললো যে আমি তোমাকে থাকিব, কোনো অসুবিধা নেই, তোমার সঙ্গেই থাকবো, তোমাকে দেখাইতে হবে যে তুমি করে দেখাও এটা যে তুমি হচ্ছে IPS। মনোজ কুমার শর্মা কী করছে,
ইউপিএসসিতে 3টা লেভেল হয় এক্সামের, একটা হচ্ছে প্রিলিমিনারি, প্রিলিমস, মেন্স আর ইন্টারভিউ। প্রিলিমসটা পাস করতে পারছে, বাস মেন্সটা করতে পারছে না। কারণ কি বলতো, ওই যে দিনের বেলা টাকাও চাই না, দিনের বেলা পুরা কাজ করছে, রাত্রে পড়ছে, তো অতটা তো করতে পারছে না, অতটা এফেক্টিভ পড়াশোনাটা হচ্ছে না। তখন ওইখানে আরেকটা ছিল, কী যেন নাম ছিল দাদাটা, কী ছিল রে যে হেল্প করছিল, নামটা মনে পড়ছে না। ও হেল্প করছে, ও টাকা পয়সা দিচ্ছে, তারপরে ও আটা কলে কাজ ছেড়ে নিয়ে বাস পড়াশোনা করছে। যখন ঘুম লেগেছে তখন বালতি জল ঢালিয়েছে আর পড়াশোনা করছে, শেষে আইপিএস হয়ে যাচ্ছে। আইপিএসে যখন ওই ইউপিএসসির যে ইন্টারভিউ দিচ্ছে তখন জিজ্ঞাসা করছে যে তুমি 12 ফেল, যে তুমি ফেল কেন করেছিলে? বলছে স্যার, বলছে সেই বছর চিটিং করতে পারিনি, ওই জন্যে ফেল করে গেছিলাম। বলছে সবাই চিটিং করেছিল, আমি বলছে করি নেই, ওই জন্য ফেল করে গেছিলাম। সত্য জিনিসটা। তাহলে বলছে তুমি এত সত্য কথা বললে, তাহলে তোমাকে নেবো কেন, তুমি 12 ফেল। তো দৃঢ় বিশ্বাস থাকলে কি নাই হয়, ঠিক কি না? বুঝেছ? তোমাদের মধ্যে যদি উইক থাকে কেউ, তো নিজেকে উইক ভাবো না। তোমরা উইক আছো মানে কি, সেই রকম টিচারের কাছে হয়তো পড়ো নাই, সেরকম নিজের 100% লাগাও নাই, এরকম কিছু ব্যাপার হতে পারে না। তার জন্যে ম্যাথামেটিক্সে ভয় করার দরকার নেই, আমি তো আছি, ওই জন্য বলছি, ঠিক আছে? 100% লাগাও। ভিতর থেকে বেরোতে হবে যে কিছু করব। এই বাবার ভয়ে, মায়ের ভয়ে, দাদার ভয়ে পড়াশোনা করব, দাদা আসছে না, এই ভয়ে পড়াশোনা হবে নাই, হবে পড়াশোনা? যতক্ষণ না ভিতর থেকে বেরাবে, যতক্ষণ না ভেতর থেকে বেরাবে যে আমি কিছু একটা করব, পড়াশোনা করব, কিছু করব জীবনে, তবেই হবে। বুঝেছ? তো কত গরিব ছিল মনোজ কুমার শর্মা, ছিল না? আইপিএস হয়ে গেল না? বুঝেছ? তো মন থেকে বেরাতে হবে, নতুবা ওই ছাপড়ি ছেলেদের মতন ঘুরে বেড়াতে হবে, কিছু করার নেই। বুঝতে পেরেছ? জীবনে যদি ইচ্ছা থাকে সব কিছু সম্ভব, সব কিছু, এভরিথিং ইজ পসিবল ইফ ইউ ওয়ান্ট ইট ফ্রম দ্য বটম অফ হার্ট। বুঝেছ? চলো পরের কোশ্চেন দেখো। এবারে পরের কোশ্চেন কি আছে বলো? সলমা, সলমা পে দিল আ গয়া। চলো সলমা কি আছে বলো? সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। তাহলে এখানে কজন আছে বলো? কজনের কথা বলা হচ্ছে? 2 জনের কথা বলা হচ্ছে। কজনের কথা বলা হচ্ছে? 2 জনের। একটা হচ্ছে সালমা, 3 একটা না, সালমার একটা হচ্ছে অনিক। সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি, মানে কার স্পিড? গতিবেগ মানে কি? স্পিড। হ্যালো, গতিবেগ মানে কি? স্পিড। কার স্পিড বেশি? সালমার। কত বেশি? 1 মিটার। তাহলে আমি ধরে নিচ্ছি অনিকের গতিবেগ এক্স, অনিকের গতিবেগ কত? তাহলে সালমার কত হবে? x+1, 1 বেশি হবে না? তাহলে কি লিখবো? যে মনে করি সালমার গতিবেগ x মিটার পার সেকেন্ড। লেখো, মনে করি অনিকের গতিবেগ, আমি সালমা বললাম, সরি, মনে করি অনিকের গতিবেগ কত? x মিটার পার সেকেন্ড। তার মানে সালমার গতিবেগ কত হবে? সালমার গতিবেগ হবে x+1 মিটার পার সেকেন্ড। বলো, বুঝতে পারলে কি বললাম স্যার? অনিকের গতিবেগ x মিটার পার সেকেন্ড, এটা দন্ত সেকার। তাহলে সালমার গতিবেগ কত? x+1 মিটার পার সেকেন্ড। দেখো এটা হচ্ছে গতিবেগের একক, এভাবে লিখতে হয়, মিটার পার সেকেন্ড। কেমন করে পড়তে হয় এটা স্যার? মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, করো এটা। এই আমি একটা ছবি আঁকছি, হ্যাঁ, এটা কি আঁকছি? শোনো, এইখান থেকে এইখান, এটা ডিস্টেন্স হচ্ছে 180 মিটার। কত মিটার?
এইখান থেকে এইখানের জায়গাটা কত হচ্ছে 180 মিটার, মানে এটা গোপাল মোড়, এটা চাকির বন, 180 মিটার। ঠিক আছে, শুন, এইখান থেকে ওইখানে যাচ্ছে কে, অনেক সময় লাগবে কিছু, আরে বাবা দৌড়ে যাবে ডুক 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 ডুক, তো সময় লাগবে না কিছু। অনেক গেল এখানে, আবার সালমাও গেল, বলতো কে আগে পৌঁছাবে, কে আগে পৌঁছাবে, কেন পৌঁছাবে সালমা, সালমা মেয়ে বটে বলে, তাহলে লেডিস ফার্স্ট নেই রে তাহলে হ্যাঁ, সালমার গতিবেগটা বেশি, সালমার গতিবেগ বেশি মানে স্পিড বেশি, দৌড়াচ্ছে স্পিড বেশি, তাহলে সালমা আগে পৌঁছাবে না, বুঝে গেল। চলো তাহলে এবার কেমন করে লিখবো, এটাকে একটু ঘুরাই লিখছি, দেখো অনেকের গতিবেগ কত x মিটার পার সেকেন্ড, মানে এটা কি লিখতে পারি, প্রথমে দেখো অনেকের ক্ষেত্রে, প্লিজ একটু সাইলেন্ট, হ্যাঁ, অনেকের ক্ষেত্রে, চুপ 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 চুপ, এখন চুপ, ভূত আসবে। অনেকের ক্ষেত্রে কি x মিটার যায় কত সেকেন্ডে, x মিটার যায় কত সেকেন্ডে, 1 সেকেন্ড, অতএব 1 মিটার যায়, x তো নিচে আসবে 1/x সেকেন্ডে, কত মিটার, 180 মিটার, 180 মিটার যায় 1/x গুণিত 180, তো গুণ হবে তো 180 কে 180/x, এত সেকেন্ডে, এটা কে, কে, তার মানে অনেকের এইখান থেকে এত যেতে কত সময় লাগছে স্যার, 180/x সেকেন্ড, বুঝলে। একই রকম করে এবার কি লিখবো, সালমার ক্ষেত্রে, সালমার ক্ষেত্রে, সালমার ক্ষেত্রে কি লিখবো, সালমার ক্ষেত্রে কি বল, কত মিটার যাচ্ছে, x + 1, x + 1 মিটার যায় কত সেকেন্ডে, 1 সেকেন্ডে, তাহলে 1 মিটার যায় 1/x + 1 সেকেন্ডে, কত মিটার যাবে, 180 মিটার, 180 মিটার যায়, একই ডাইরেক্ট করে দেবো, 180টার উপরে উঠে যাচ্ছে তো, 180/x + 1 এত সেকেন্ডে। তাহলে বল অনেকের সময় লাগছে 180 মিটার যেতে সময় লাগছে এত সেকেন্ড, আর সালমার 180 মিটার যেতে সময় লাগছে এত সেকেন্ড, কার স্পিড বেশি, সালমার, তার মানে সালমার সময়টা কম লাগবে, কার সময় কম লাগবে, কেন, সালমার স্পিডটা বেশি, তাহলে এই সময়টা তার মানে বেশি বটে, এটা কম বটে। তাহলে প্রশ্নটা দেখতে হবে, আরেকবার পড়তে দেখ, 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনেকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছাই, সালমা আগেই পৌঁছে যাচ্ছে, অনেকের সময় লাগছে এত সেকেন্ড, সালমার সময় লাগছে এত সেকেন্ড, বল এইটা বড় না এইটা বড়, উপরটা বড়, হ্যাঁ হ্যাঁ, দেখ কী করে গোটা হাতি পেরাই গেল, এখন কি করে, কার স্পিড বেশি, সালমা যদি স্পিড বেশি হয় তাহলে ওর সময় কম না বেশি লাগবে, তো সালমার সময় কত লাগছে এত সেকেন্ড, এটা সালমার বটে না, সালমার কম সময় লাগবে না, অনেকের বেশি সময় লাগবে, তো কোনটা বেশি বটে, তবে ননি তুই এমন করিস না, তাহলে কী হবে বল, তাহলে কী হবে, শর্তানুসারে এইটা মাইনাস এইটা সমান 2 হবে কি না, করো এত পর্যন্ত করে নাও আগে, এই গল্প করে দেখো, তাহলে শর্তানুসারে কি হবে বলো, শর্তানুসারে সবাই মন দিয়ে দেখো, কোনটা মাইনাস কোনটা, 180/x মাইনাস 180/x + 1 সমান 2 নাকি, 2 বলেছে তো, কত সেকেন্ড আগে পৌঁছায় দেখো, প্রশ্ন দেখো, অনেকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, তার জন্য 2 হলো এটা, হ্যাঁ। আচ্ছা 180 কমন নেব, কেন কমন নেব স্যার, দুজনের কাছেই আছে তাই না, তাহলে 180-র সঙ্গে কোনো কিছু গুণ আছে এখানে বলো তো, আর কোনো কিছু গুণ নেই মানে কত, 1 আছে, তাহলে এটা হবে 1/x, এটা অনেকে x করছো, এটা ভুল করছো, 1/x, এখানে 180 কমন নিচ্ছে মানে কত হচ্ছে 1/x + 1 সমান 2, আমি যখন লিখবো তখন কেউ আমার সঙ্গে সঙ্গে লিখবে না, হ্যাঁ, তখন শুধু দেখো, ফয়জুল ভালো তাকাও, ফয়জুল, রচনা, সঞ্চিতা সবাই তাকা ভালো করে। আচ্ছা এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা থাকলো এখানে 1/x মাইনাস 1/x + 1 সমান 2 তো আছেই, 180 চলে গেলো নিচে, হবে কি না,
তার মানে এবার লসাগু করো। লসাগু কেমন করতে হয় মন দিয়ে বুঝে ভালো করে। এইটার একটা গুণ এক্স গুণিত এক্স প্লাস ওয়ান। এবার দেখো এক্স এস কাটিয়ে যাবে, কে থাকছে এক্স প্লাস ওয়ান। এক্স প্লাস ওয়ানের সঙ্গে এক গুণ করলে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান এক্স প্লাস কেটে গেল, কত থাকছে এক্স। এক্সের সঙ্গে এক গুণ করলে এক্স সমান, এটা কাটাটি যাবে, 2 1 2, 9 2 গুণে 18, 0 কত হচ্ছে 1/90। ঠিক আছে, ঠিক তো? আমি এবার করছি, তারপর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন দেয় কারো আমাকে বলবে। হ্যাঁ, এখন ধ্যান দিয়ে রাখো যে কোনটা কোনো প্রবলেম হচ্ছে তোমাদের। এক্স আর মাইনাস এক্স কাটিবে, কেন? একটা মাইনাস এক্স একটা প্লাস এক্স, তো আমার কথা হচ্ছে উপরে এক, সরি নিচে কথা আছে এক্স আর এক্স গুণ করলে এক্সের স্কোয়ার প্লাস এক্সের সঙ্গে এক গুণ করলে এক্স সমান 1/90। এবার কী করবো স্যার? কোনাকুনি গুণ করব। কেমন কোনাকুনি গুণ করব? এটার সঙ্গে এটা গুণ হবে, এইটার সঙ্গে এক গুণ করলে কত হচ্ছে ওইটাই হচ্ছে সমান 90 সঙ্গে আর গুণ হবে 1, 90 কে 90। এবারে এক্সের স্কোয়ার প্লাস এক্স, 90 প্লাস আছে তো এই দিলে কী হবে -90 সমান 0। এবার দেখো এটা সবাই তাকাও যাদের মিডিলটা ফ্যাক্টর প্রবলেম আছে। দেখো আমাদের কি করতে হয়, প্রথমে এই দুদিকে ধারেরটা নিতে হবে। এইদিকে ধারে দেখো কী আছে আর এইদিকে ধারে কী আছে। এই ধারে 90 আছে, এইদিকে কত আছে? কিছু নয়, মানে 1 আছে। এবার সাইনগুলো দেখতে হবে। এইটার আগে কী আছে মাইনাস, এটার আগে কী আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ করব। এবার এটা গুণ করো, 90 1 90, 90কে আমি দুটা সংখ্যায় ভাঙব। যে দুটা সংখ্যার বিয়োগ করলে মাঝেরটা হবে, মাঝে কত আছে কিছু না, মানে 1 আছে না, এখানে কোনো কিছু না, কত আছে 1। তাহলে বলো 90 45 দুগুণে 90 হয়, তাহলে 45 আর 2 বিয়োগ করলে কি 1 হবে? তাহলে 45 আর 2 হবে না। তাহলে 90কে আরও কোনো সংখ্যা আছে কি? হ্যাঁ আছে, 9 10 90। আর দেখো 10 আর 9 বিয়োগ করলে 1 হবে, তারপর কত হবে এখানটা এক্সের স্কোয়ার, একটা লেখার দরকার নেই, প্লাস এখানে কিছু না 1 আছে তো, কিছু না কত আছে এখানে, তাহলে এই একে দেখে লিখতে পারি 10 - 9 লিখতে পারি। বাইরে কত আছে এক্স -90 সমান 0। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস, এবার 10-এর সঙ্গে এক্স গুণ 10x প্লাস মাইনাসে মাইনাস, এবার 9-এর সঙ্গে এক্স গুণ 9x মাইনাস কত 90 সমান কত 0। ক্লিয়ার? এবার এইখানে করে দিচ্ছি। প্রথম দুটাতে কত কোণ যাবে এক্স, তাহলে কত দেখছে এক্স স্কোয়ার ছিল, একটা এক্স লিখছে তাহলে একটা এক্স থাকছে, প্লাস 10x ছিল এক্স কমন নিচ্ছে তাহলে 10 থাকছে। পরের শেষের দুটাতে কী হয়ে যাবে মাইনাস আছে, মাইনাস 9 কমন যাবে, তাহলে কী দেখছে এক্স। আর যেহেতু মাইনাসটা কমন নিয়েছি তাহলে এই মাইনাসটা কী যাবে ব্র্যাকেট দিলে প্লাস 90 আছে, মানে কত হবে এটা 9 কত দিতে হবে এখানে 10, তখন 990 হবে সমান কত 0। এবার দেখ দুটা ব্র্যাকেট সেম এসে গেছে, দুটা ব্র্যাকেটে দুটা সেম আছে, তাই জন্য এটা একবার লিখবো। কবার লিখবো? একবার। আর আরেকটা ব্র্যাকেটে কী আছে এক্স -9 সমান কত, এবার কী লিখবো একবার এইটা 0, এক্স প্লাস 10 এটা সমান 0, আর একবার এক্স -9 এটা সমান 0। তাহলে এক্স প্লাস 10 চলে এলো দিয়ে কত হয়ে যাবে -10, -9 চলে এলো দিয়ে কত হয়ে গেল 9। তাহলে এক্সের দুটো মানে একটা হচ্ছে -10 একটা হচ্ছে 9। এবার এক্সটা আমরা কী ধরেছিলাম অনিকের গতিবেগ, তো গতিবেগ কি মাইনাস হয়? হয় না। তাহলে কী লিখবে এক্স সমান -10 হবে নাই, এক্স সমান -10 হতে পারে না, তার মানে এক্স সমান কত হবে, তার মানে এক্স সমান কত হয়ে গেল 9। আমাদের কী বের করতে বলেছে বলো তো অনিকের, তাহলে এটাই তো বটে। অতএব অনিকের গতিবেগ, হ্যাঁ অনিকের গতিবেগ 9 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে উত্তর। শোনো এবার পরেরটা দেখো, 4 কোশ্চেন দেখো, সবাই সাইলেন্টে যাও। 4টা দেখো, আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। কাদের পাড়ায়? আমাদের পাড়ায়। যাদের পাড়ায় বর্গাকার পার্ক নাই তাদের অঙ্ক করতে হবে না। দেখো আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে,
ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। কোয়েশ্চেন দিকে ফোকাস দে, এটা মুছে দিচ্ছে। চলো কোয়েশ্চেনটা ছবি নাহলে বোঝা যাবে নাকি, হয়ে গেছে, লিখে দিচ্ছি, মুছে দিচ্ছি। চলো পরের কোয়েশ্চেনটা তাহলে কী বলছে, সবাই প্লিজ মন দিয়ে বোঝো। হ্যাঁ, 4 নম্বরের কোয়েশ্চেনটা। আমাদের কাছে দুটো পার্ক আছে, একটা হচ্ছে একটা বর্গাকার পার্ক। ভালো করে দেখো, এটা বর্গক্ষেত্র, 4টা বাহুই সমান। কটা বাহু সমান মানে তো বর্গক্ষেত্র। এই বর্গাকার পার্কটির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত কত এক্স ধরে নিচ্ছি। কত ধরে নিচ্ছি? এক্স মিটার। তাহলে এটাও এক্স মিটার, এটাও এক্স মিটার, এটাও এক্স মিটার, এটাও। একটা বর্গক্ষেত্রের 4টা বাহুই সমান হয়তো, ঠিক? ওইটারই 5টা একটা আয়তক্ষেত্র আছে, আর একটা কী আছে মানে আয়তাকার পার্ক আছে একটা, 5টাতেই। ক্লিয়ার? এই আয়তাকার পার্কটার দৈর্ঘ্য কত বলেছে? বর্গক্ষেত্রটা যত বটে বাহু তার থেকে 5 মিটার বেশি। কত হবে? এক্স প্লাস 5 মিটার। প্রস্থ কত বলেছে? 3 মিটার কম। প্রস্থ কত হবে? এক্স মাইনাস 3 মিটার। বল, বুঝতে পারলি? বুঝে গেল? কোয়েশ্চেন আরেকবার পড়ো, আরও বুঝে যাবে। এবার পড়ো আরামসে, আস্তে আস্তে পড়ো। আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট, দেখো 5 মিটার দৈর্ঘ্য বেশি দৈর্ঘ্য, ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল। তাহলে প্রস্থটা কত? এক্স থেকে 3 মিটার কম। বলো, বুঝতে পারছো? ওকে, এবার দাঁড়াও, এবার শোনো দিকে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? না, বাহু কত? এক্স। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হয় বাহু স্কোয়ার মানে এক্সের স্কোয়ার। তাহলে এক্সের স্কোয়ার হচ্ছে কি? বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। কেন এক্স স্কোয়ার হলো? বাহু এক্স, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রই হয় বাহু স্কোয়ার, মানে এক্সটা তো বাহু বটে তার স্কোয়ার। এটা হচ্ছে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3। পারলে বুঝতে? ঠিক তো? বুঝতে পারলে নাই? একটু লিখে লিখে বলি। প্রথমে কি লিখবো তারপর বলছি। হ্যাঁ, আরও কোশ্চেন হলে বলবে, আমার কোনো অসুবিধা নেই। ধরি বর্গাকার পার্কটির বাহু, তোমরা লিখবে না এখন, জাস্ট শোনো আর দেখো। ধরি বর্গাকার পার্কটির বাহু কত? এক্স মিটার। তাহলে অতএব বর্গাকার পার্কটির ক্ষেত্রফল কত হবে? কত হবে ক্ষেত্রফল? দেখো, বর্গাকার পার্কটির বাহু এক্স মিটার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কী হয়? বাহু স্কোয়ার হয়। কি হয়? বাহু স্কোয়ার। বাহু মানে কত বটে? এক্স, তাহলে এক্সের স্কোয়ার। আর ক্ষেত্রফল দিলে কী দিতে হবে? বর্গ মিটার। এটা হচ্ছে বর্গ মিটার। হ্যাঁ, এবার কি লিখবি? আয়তাকার পার্ক। আয়তাকার পার্ক মানে কোনটা? ওইটা আয়তাকার পার্কটির দৈর্ঘ্য কত হবে? বর্গক্ষেত্রটার বাহু যত বটে তার থেকে 5 মিটার বেশি বটে, তার মানে এক্স প্লাস 5 মিটার। বলো, বুঝতে পারলে? আয়তাকার পার্কটির প্রস্থ কত বটে? বাহু যত বটে তার থেকে 3 কম বটে, তার মানে এক্স মাইনাস 3 বটে, এক্স মাইনাস 3 মিটার। তাহলে আয়তাকার পার্কটির ক্ষেত্রফল, এটা দেখো ভালো করে, ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এটা সূত্র বটে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্যটা কত বটে বলো? এক্স প্লাস 5 ইন্টু প্রস্থ কত বটে? এক্স মাইনাস 3। তাহলে এটা ইন্টু এটা আছে না, তার জন্য এটা লিখেছি। বুঝতে পারলে ফজল? এবার দেখো গুণ করবো। এবার কি এক্স গুণিত এটা কটাই? সঞ্চিতা, বুঝতে পারছিস? হ্যাঁ,
এক্স ইন্টু কি গুণ কেমন করে, গুণের নিয়ম দেখো এবারে, এক্স ইন্টু পুরোটা প্লাস 5 ইন্টু পুরোটা, ঠিক তো? গুণটা করে দেখে নিচ্ছি কত হচ্ছে, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে 3 গুণ করলে -3x, 5-এর সঙ্গে গুণ করলে 5x, প্লাস মাইনাসে মাইনাস, 5 3 15। এখানে করে দিচ্ছি এক্সের স্কোয়ার, এবার দেখ -3x প্লাস 5x, মাইনাস প্লাসে মাইনাস মানে কী করব বিয়োগ, 5টা এক্স থেকে 3টা গেল, কটা থাকবে 2x, এইটা বড় প্লাস ওই জন্যে প্লাস, আর কত আছে -15, এত বর্গমিটার। তাহলে কটা ক্ষেত্রফল পেলাম বলো তো, কটা ক্ষেত্রফল পেলাম, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এত পর্যন্ত বুঝতে পেরেছিস? এবার এটুকুটা একটু লিখে নে, তারপর আমি বাকিটা বলছি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়ে গেছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়ে গেছে। এবার প্রশ্নটা মনোযোগ সহকারে একটু পড়ো, দেখো কি বলেছে। 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, মন দিয়ে শুন প্লিজ প্লিজ প্লিজ। এই দেখ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা তো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা, যদি ধ্যান না দিস তো বুঝতে পারবি না। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এইটা, এইটা বর্গক্ষেত্রটা আছে তো তার দ্বিগুণ মানে 2x স্কোয়ার, তার থেকেও কম বটে। আবার বলছি মন দিয়ে বুঝ, এত হাই তুলছিস কেন, শোন ভালো করে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা তার দ্বিগুণ মানে 2x স্কোয়ার, তার থেকেও কি বটে কম বটে, মানে কে কম বটে, এটা কম বটে। কত কম বটে, 78 বর্গমিটার, মানে এটা কম বটে তো, তার মানে এটা বেশি বটে। আবার বলছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ মানে 2x স্কোয়ার, সেটার থেকেও কম বটে। কত কম বটে, 78, তার মানে এটা কম এটা বেশি, তার মানে শর্তানুসারে এইটা মাইনাস এইটা সমান 78। বুঝাতে পারলাম? হ্যাঁ, এইরকম করে ম্যাথামেটিক্স পড়তে হয়, বুঝলি? তাহলে শর্তানুসারে এইটা মাইনাস এইটা সমান 78। তাহলে কী করবো, মুছে দেবো, এটা মুছে দিচ্ছি, এটা শর্তানুসারে। সবাই দেখো এইটা মাইনাস, এইবার দেখো এখানে কিন্তু ব্র্যাকেট দিবে, দেখ নয়নমণি টাকা দিকে 2x স্কোয়ার মাইনাস, এবার কিন্তু এটা ব্র্যাকেট দেবো, হ্যাঁ x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 সমান কত 78। বলো বোঝা গেছে? এবার কী হবে সবাই মনে তাকাও, 2x স্কোয়ার মাইনাস x স্কোয়ার, সবাই তাকাও দিকে, মাইনাস প্লাসে মাইনাস 2x মাইনাস মাইনাসে প্লাস 15, আর 78কে নিয়ে আসো এইদিকে -78 সমান 0। এবার দেখ প্লাস 2x ছিল সেটা মাইনাস হয়েছে, -15 ছিল সেটা কী হয়েছে +15, কার জন্যে, এই ব্র্যাকেটটার জন্যে, তাই না? তো এই বাইরে যদি মাইনাস থাকে তো অবশ্যই ব্র্যাকেট দিতে হয়। ব্র্যাকেট দিচ্ছি বলেই সাইনগুলো চেঞ্জ হচ্ছে, নাইন তো কিন্তু ভুলে নিতে, ঠিক আছে? হ্যাঁ, যদি এখানে প্লাস থাকতো তো তুই ব্র্যাকেটটা তোর ইচ্ছা, তুই দিতেও পারতি না পারতি, কোনো চেঞ্জ হতো না। বাট যেহেতু আগেটায় মাইনাস হচ্ছে সেই জন্য ব্র্যাকেটটা দিতেই হবে। এবার চলে আসো, দুটো x স্কোয়ার থেকে একটা x স্কোয়ার বিয়োগ হবে, তাহলে একটা x স্কোয়ার মাইনাস 2x, আচ্ছা প্লাস 15 মাইনাস 78, প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করবো, 78 থেকে 15 বিয়োগ করে কত হবে 63। এইটা বড় আছে, তার আগেটায় মাইনাস, এই জন্য মাইনাস সমান কত 0। এবার মিডিলটা ফ্যাক্টর করতে পারবে না, কত আছে এখানে 2 আছে তো, তাহলে এখানে 1 কিছু কত 1 আছে, 63 1 63কে এমন দুটো সংখ্যা ভাঙো যাদের বিয়োগ করলে কত হবে 2, 7 9 63, তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে 2 হবে, তাহলে x স্কোয়ার মাইনাস 2 এর যে কত লিখবো 9 মাইনাস 7, বাইরে কত আছে x মাইনাস কত 63 সমান কত 0। x স্কোয়ার মাইনাস একবার 9 এর সঙ্গে x গুণ 9x মাইনাস মাইনাসে প্লাস, একবার 7 সঙ্গে গুণ 7x মাইনাস কত 63 সমান কত 0। বলো বুঝতে পারছো? এবার এটা মুছে দিই, হ্যাঁ। আচ্ছা প্রথম দুটোতে কত কম যাবে x, তাহলে x মাইনাস 9
শেষ দুটো কত কমে যাবে 7 কত যাবে x মাইনাস 63 সমান কত 0 x মাইনাস 9 দেখো 7 9 63 তাহলে দুটো ব্র্যাকেট সেম দুটোর জন্য কটা লিখবো একটা আরেকটা ব্র্যাকেট কত হবে x প্লাস 7 সমান 0 ক্লিয়ার এবার কি হবে একবার এইটা 0 x মাইনাস 9 সমান 0 আর একবার x প্লাস 7 সমান 0 x সমান কত রে মাইনাস 9 চলে এলো ওইদিকে শুধু নয় প্লাস 7 চলে এলো ওইদিকে মাইনাস 7 ক্লিয়ার তাহলে বল x এর দুটো মান বেরোলে একটা 9 একটা মাইনাস 7 মাইনাসটা তো হবে কি নাই x সমান মাইনাস 7 হতে পারে না তার মানে x সমান কত 9 x সমান কি ধরেছিলিস বর্গক্ষেত্রের বাহু ধরেছিলিস না তাহলে বর্গক্ষেত্রের বাহু তার মানে x মিটার আর x মানে কত 9 বের এলো তার মানে বর্গক্ষেত্রটির বাহু কত হলো বর্গক্ষেত্রটির বাহু হয়ে গেল কত বর্গক্ষেত্রটির বাহু কত 9 মিটার বলো বুঝতে পেরেছো এটা হচ্ছে অ্যান্সার করে নাও আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমাকে বলো